আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান। আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। রব্বুল আলামিন জননেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়ার তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। বাংলাদেশের জনগণের কাছে তুমি আবার তাকে আল্লাহ সুস্থতা সহকারী আল্লাহ সবার মাঝে আল্লাহ তুমি ফিরিয়ে দাও। মার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন তারেক রহমান, বললেন ফখরুল। ট্রাভেল পাসের আবেদন করেননি তিনি, জানালেন উপদেষ্টা। ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে না, মন্তব্য জামায়াত আমিরের। বরিশালে 8 দলের সমাবেশে ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা। বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো আন্দোলন সরকারি মাধ্যমিক শিক্ষকদের, চরম ক্ষোভ অভিভাবকদের। পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু। আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না। ডিসি সাহেব পারমিশন দিয়েছে, আজকে পরীক্ষা হবে, এর কারণে আমরা আবার আজকে আসছি। আমানত ফেরত পাবেন দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের গ্রাহক। আগে দেয়া হবে সেভিংস ও চলতি হিসেবের টাকা। চূড়ান্ত অনুমোদন দেবে নতুন বোর্ড। ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের নৌ ও আকাশপথে চলছে টহল মহড়া। দ্রুতই স্থল অভিযান শুরুর আভাস মার্কিন প্রশাসনের। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভার কেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ ও পিজিআর এর সদস্যরা। 3 দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। যদিও ডাক্তার জাহিদ নেতিবাচক কোনো তথ্য নয়, বরং আশাবাদের কথাই শুনিয়েছেন। বলেছেন, সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়। 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় আসে। মঙ্গলবার আসার কথা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের পরামর্শই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছে সরকারের স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ ও পিজিআর। মঙ্গলবার দুপুরের পর সিসিইউর আশপাশে টহল দিতে দেখা যায় তাদের। সংরক্ষিত করা হয়েছে চিকিৎসক ছাড়া সবার প্রবেশাধিকার। মঙ্গলবার পর্যন্ত দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আবেদন করা মাত্র তাই ইস্যু করবে সরকার। পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন ছিল লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। কেউ কেউ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাঁর পৌঁছানোর পুরনো ফুটেজও শেয়ার করেন। যদিও দেশে ফিরতে পাসপোর্ট বা কোনো ট্রাভেল ডকুমেন্ট তারেক রহমানের কাছে আছে কিনা সেটি স্পষ্ট নয় কারো কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা ফিরতে এখনো দল বা পরিবারের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হয়নি। না, ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার?
এটা বলতে পারবো না আমি। তার মানে তারেক রহমানের আসেনি কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। না, কোনো চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা পরিবার ও দলের। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সে কাজে সব ধরনের সহায়তার প্রস্তুতি সরকারের আছে বলেও জানান তৌহিদ হোসেন। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না। এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই শীর্ষ নেতা। 5 দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী সমমনা 8 দল। সমাবেশে বক্তারা ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান তারা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামাত সহ ইসলামী সমমনা 8 দল। অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা। সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন, পতিত সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে। তাদের বিচার করা না হলে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরির কথাও বলেন তিনি। যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, চাঁদাবাজ খুনির জায়গা বাংলাদেশের মাটিতে আর হবে না। চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে উৎখাত করবে। আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যাত করবে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। রাজধানীতে ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন জামায়াতের আমির।